মন থাকে না ঘরেতে, স্বামী নাই বাড়িতে, একা একা জীবন সেটেল, বুঝুনি ব্যাপারটা। ইতিহাসের জনক হেরোডোটাস ইতিহাসে পাঠের মাধ্যমে আমরা আপনার প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে পারি। ইতিহাস আমাদের জীবনের ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাস মানুষকে আবারও পুরো বসলি কারেন্ট যায় 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টাও কারেন্ট থাকে না, তারপরে কারেন্ট বিল 1000-1200 আইসে। বন্ধু দেখ, ইউটিউবে একটা নিউজ পাঠাইছি। আচ্ছা দেখতেছি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা। এনটিসিআরএ শুধু সনদ দেবে। ভাই, আমার ইচ্ছে ছিল আমি শিক্ষক হব। শোন, তোর শিক্ষক হতে হলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। ভাই, সরকার শিক্ষক নিয়োগে বর্তমানে যে নিয়মটা করছে তাতে জাগারে টাকা আছে, তাগারই চাকরি হবো। যারা স্কুলের ম্যানেজিং কমিটিকে 10-20 লাখ টাকা দিব, তাগারই চাকরি হয়ে যাব। অন্যদিকে মেধাবীরা ঝরে যাবে। এ দেশে মেধাবীদের কোনো দাম নাই। আসসালামু আলাইকুম। হরিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ এবং কমিটির সকল সদস্যবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে যিনি বিগত বছরে এই স্কুলের সভাপতি ছিলেন, আমরা তার কোনো উন্নয়নমূলক কাজ দেখতে পারি নাই। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি এই স্কুলের শিক্ষার মান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। যেমন স্কুল 2 তলা রয়েছে, 4 তলা করব এবং খেলার মাঠ তৈরি করব, এবং যদি কোনো ক্ষেত্রে অনুদানের প্রয়োজন হয় আমি আমার সাধ্যমতো অনুদান দেব। যেহেতু এই স্কুলে 7 থেকে 8টি শিক্ষক প্রয়োজন, সেক্ষেত্রে আমি দক্ষ এবং মেধাবী শিক্ষক নিয়োগ করব, যাতে শিক্ষক নিয়োগে কোনো ত্রুটি না থাকে। স্যার, আপনার ব্যাংকে রয়েছে 14 লাখ টাকা। চুপ 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 চুপ, তুই তো দেখতেছি আমার ব্যবসার লাল বাতি জ্বলিয়ে দিব। আজকের মিটিং এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। মন থাকে না ঘরেতে, স্বামী নাই বাড়িতে, একা একা আর কতকাল থাকবো আমি বাড়িতে। হ্যালো, আই এম জোসনা হিয়ার। হ্যালো ভাবি, আমি তো হরিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়ে গেছি ভাবি। কংগ্রাচুলেশন ভাই, এখন তো মিষ্টি খাওয়াতে হবে। শুধু মিষ্টি কেন ভাবি, সবই খাওয়াবো। ভাই, আমার তো একটা ছেলে আছে, ছেলের চাকরির বিষয়টা একটু দেখেন। হ্যাঁ ভাবি, আপনি আমার বাড়িতে চলে আসেন, আমি সেই বিষয়ে আপনার সাথে কথা বলবানি। ওকে ভাই, ঠিক আছে, আপনার বাসায় যাবনি। ইস, ও মার 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 মার, সামনে নেমে ইস, জুতা খুলে মার সকালে। ইস, আরে ভাই, সামনে নেমে মার তো। আম্মু। এ বাবু, তোর কি কোনো কাজ কাম নেই? সারাদিন শুধু ফ্রি ফায়ার খেলোস? মা, সকালে ঘুম থেকে ওঠার পর একবার, দুপুরে খাওয়ার পর একবার, রাতে ঘুমানোর আগে একবার। জীবন সেটেল, বুঝুনি ব্যাপারটা। বাবু, তোর জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করেছি। সভাপতি সাহেবের সাথে দেখা করতে হবে, আমি সেখানেই গেলাম। আচ্ছা মা, তাহলে তুমি সাবধানে যাও। সভাপতি সাহেব আছেন? এই অসময় আবার কে আসলো? এই, কথা বলছেন না কেন? জি বলেন। সভাপতি সাহেব বাসায় নেই? সভাপতি সাহেব তো বাসায় নেই। আপনার কি দরকার বলেন আমাকে। সভাপতি সাহেবের সাথে আমার ছেলের চাকরির বিষয়টা নিয়ে কথা হয়েছিল। তো এখানে 15 লাখ টাকা আছে, আপনি নেন। আর সভাপতি সাহেবকে বলেন চাকরির বিষয়টা যেন কনফার্ম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি সভাপতি সাহেবের সাথে কথা বলবো নি। আপা, চা খেয়ে যান। না ভাইয়া, আজকে না, অন্য দিন। আপা, আজকে কিন্তু বাসায় কেউ নেই, চাইলে আসতে পারে। এভাবেই মেধাবীদের চাকরি হবে বিক্রি।